আজকের এই সভায় প্রধান বক্তা বিগত আন্দোলন সংগ্রামে একজন বড় শট দিলে তখন পাবে বলেন বীর সৈনিক, মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, এই ঐতিহাসিক ঢাকার সাবেক ডিপটি মেয়র এবং ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণের আহ্বায়ক, আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল সালাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন। খুব চমৎকার বক্তব্য। আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনারই অনুগত ১/১১ সরকারের সময় থেকে শুরু করে আদ্য পর্যন্ত এই প্রেস ক্লাবকে গণতন্ত্রের পক্ষে, জুলুমের বিপক্ষে বিভিন্ন সময় এই আপনাদের সাংবাদিকদের নিয়ে জাতিকে বিভিন্ন বার্তা দেওয়ার জন্য নেতাকর্মীদের সমন্বয় ঘটিয়ে যিনি সরব রেখেছিলেন আন্দোলনকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ আছেন, কালাম ফরাজি, বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা শফিক সহ আমাদের অনেক নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা। বক্তব্য প্রায় নাসির অর্থাৎ রহমতুল্লাহ অনেকটা বলে ফেলেছেন। তার মধ্যে আমি আমার শুরুটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বলতে চাই। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে প্রায় ৩ মাস উদ্যমনে চলছে। উনি কিন্তু নিজেই জানেন যে এই যে মামলাগুলো কিসের মামলা, কেনই বা বেগম খালেদা জিয়া যে মামলার মিথ্যা মামলার আসামি হলেন, কেনই বা তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা দিলেন, কেনই বা আজকে জাতিকে গাইবি মামলা থেকে অনেক ষড়যন্ত্র মামলা দেওয়া হলো এবং তিনিও কিন্তু নিজে একজন মিথ্যা মামলার আসামি। এই কারণেই আমি প্রফেসর ইউনূসকে, আমার ধারণা ছিল যেখানে সে নিজেই মিথ্যা মামলার আসামি, সে কারণে হয়তোবা যখন তার মামলাগুলো প্রত্যাহার করা হয় তখন তার উচিত ছিল যে আমি জাতির নেতৃত্ব নিতে যাচ্ছি অথবা জাতির নেতৃত্ব দিব একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যখন আমি শপথ গ্রহণ করছি, সে কারণে তার এই গাইবি, তার বিরুদ্ধে আনিত মামলার সাথে সাথে এই গাইবি মামলাগুলো প্রত্যাহার হবে। ওই মামলার মধ্যে শুধু দেখেন আপনারা সাংবাদিক ভাইরা যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমি, আব্দুল সালাম, রহমতুল্লাহ, আমরা কিন্তু একা মামলা খাই নাই। যে এই মামলাগুলোর মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে, মামলা দিয়েছে। আশ্চর্যের বিষয়, অনেক কবরবাসীও মামলার আসামি আছে। তাহলে মামলাগুলো কি? আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি মামলাগুলোকে হাতে নিন, এই মামলাগুলোকে দেখেন। যে মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছে, আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই, এই মামলা যদি পরিকল্পিত না হতো, এই মামলা যদি তাকে মিথ্যা মামলা না হতো, সম্পূর্ণ একটা মাত্র কারণ, কেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তার মূল কারণটা হলো বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক অধীনে ছাড়া কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এ কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা। আর আমরা জাতিসত্তার সবাই তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, অনেক গুম হয়েছে, তারপরে কিন্তু রাজপথ ছাড়ি নাই। এই কারণেই দেশে প্রায় 60 লক্ষ অধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গাইবী মামলা দেওয়া হয়েছে। কেন থাকবে এই মামলা? এই মামলাগুলো তো থাকে না। ব্যাজ্যের সেবা থাকা দরকার। ডক্টর ইউনূস যেগুলো রহমতুল্লাহ বলেছিলেন যে ডক্টর ইউনূস দেশের ভাবমূর্তিকে দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে যে আমরা জ্ঞানে বিদ্যায় শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারি, তার প্রমাণটা কিন্তু ডক্টর ইউনূস রেখেছেন নোবেল পুরস্কার জয় করে। এটা আমাদের জন্য কৃতিত্বের, গৌরবের আমরা অধিকারী। আমরা তার কাছে অনেক কিছু আশা করি, আশাবাদী। দেখেন তিনি যখন আসলেন, আমাদের নেতৃত্বে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে কিভাবে সমাদৃত করেছেন, কিভাবে জাতির কাছে তাকে সম্মানিত করেছেন। আর পাশাপাশি দেখেন এই স্বৈরাচারী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে রাস্তায় ফুটপাতে হাঁটিয়েছেন এবং তাকে তিরস্কার জানানোর জন্য, তাকে দেশের ঘরে রেখে ভারতের বাংলাদেশে এনে অনেক কর্মসূচি করেন এই সরকার। আসেনি অমর্ত্য সেনকে, সমস্ত কিছু ছিল বাবলু ভাই আসছে আরো পরে আমি সংক্ষেপ করবো, তারপর কথা শোনা লাগবে না। আমি আশা করবো এই প্রফেসর ইউনূস দ্বারা, অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে আছেন, একটি সংক্ষিপ্ত সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার একটা দিন অথবা মাসের বিষয়, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বছরের বিষয় না, একটা টাইমের জন্য তারা আসবেন। যে কারণে জাতির এত পরিবর্তন, জাতির এত বড় পরিবর্তন একটা দাবি, অর্থাৎ কোটা আন্দোলন নয়। কোটা আন্দোলনের মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল? কোটা আন্দোলনের মধ্যে কি গণতন্ত্র, আমরা দেশের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই, মৌলিক অধিকার অর্জন করব, এদেশের মহানবী মুক্তি আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। কোটা আন্দোলন ছিল একটা বিশেষ দাবির মধ্যে, যৌক্তিক দাবি, বৈষম্য নিয়ে কথা ছিল, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে একটা কোটা ভিত্তিক আন্দোলন। সেই কোটা ভিত্তিক আন্দোলন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হয় নাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই 15 বছর যাবত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু আমাদের জাতির সন্তানকে হত্যা করা হয় নাই, গুম করা হয় নাই, ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 1,500 মায়ের বুক খালি করা হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের দাবি। সর্বশেষ কোটা আন্দোলন নিয়েও রাস্তায় আমাদের ছাত্র জনতা নেমেছে। এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখানেও জাতীয় ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রকম সাহায্য সহযোগিতা আন্দোলন সংগ্রাম, আমরা জাতিকে বিভক্ত করতে চাইনি বলে সেদিকে কোটা আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে, ওই আন্দোলন যৌক্তিক যে আন্দোলন, যে এই ফ্যাসিস্ট সরকার যদি থাকে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যদি থাকে, কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না। যেমন করে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবার আর শেখ হাসিনা থাকলে 60 লক্ষ নেতা কর্মী খুন করবে, গুম করবে, দেশের স্বাধীনতা ধ্বংস করে দিবে। তাই আমরা এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছি। এই কোটা আন্দোলনে আমার পাশে লাশ পড়েছে, হেলিকপ্টার দিয়ে যে গুলি করা হয়েছে, আমি হয়তো ভেবেছিলাম আমি একটা টিনের ঘরের পাশে, যখন সেখানে একটা চরচর করে একটা শব্দ হচ্ছে, প্রথম ভাবছিলাম হয়তো একটু ধুলি করা বা ইটের কিছু বাড়ছে। পরবর্তীতে হয়তো দেখলাম একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেল, এখানে তার মাথায় আঘাতপ্রাপ্ত, সে স্পটে ডেথ হলো, অনেক আহত হলো। এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম, সকলের রাস্তা ছিলাম, গোটা আন্দোলনকে সমর্থন করেছে আমাদের সন্তানদের।
যৌক্তিক দাবি, কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি। আজকে কোটা আন্দোলনের একক সরকার না, এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না। আজকে আপনাদের ঐক্যবদ্ধ হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট এই সরকারকে জানিয়ে দিয়েছেন, প্রফেসর ইউনূসকে জানিয়ে দিয়েছেন, জাতিকে জানিয়ে দিয়েছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সেই অতীত যে সমস্ত সন্তানেরা, আমাদের ভাইরা, নেতা কর্মীরা সাধারণ করছেন, সকলের আত্মা প্রশ্নবিদ্ধ হবে। তাই আজকে বলতে চাই, দীর্ঘায়িত করতে চাই না, আমি সরকারকে বলতে চাই, স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না, এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের দেওয়া হয় নাই। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। তত্ত্বাবধায়কের কাজ দ্রুত, জাতি যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদেরকে তত্ত্বাবধায়ক হিসাবে দেওয়া হয়েছে। শব্দেরই তো মিল আছে। একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর আপনি তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তী একটা টাইম, ফর দ্য টাইমের জন্য আপনার অবস্থান নিচ্ছে। সেটা একটা কি, এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত, জাতির চাওয়া, সেটা হলো একটা নির্বাচন। এই নির্বাচনটাকে আমরা কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে, আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতাত্মা নয়, স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্ট। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের নাৎসি বাহিনীর পরে যে আরেকটি বাহিনী পৃথিবীতে আবির্ভূত হয়েছে, এই ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত। পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে। একটি বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্রের ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে? তাহলে কি তারা আমাদের বন্ধু হতে পারে? তারা আমাদের বন্ধু হতে পারে না। আমি মোদী সরকারকে বলতে চাই, ভারতের সাম্প্রদায়িক মোদীকে বলতে চাই, বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন, নেপাল, ভুটান, অন্য দেশকেও যদি বন্ধু প্রতি মনে করেন, তাহলে দ্রুত শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন, জায়গা দেয়। আপনারা ছাড়া পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে জায়গায় দিবে না। কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত বড় ফ্যাসিস্ট হলে এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে, প্লেন দিয়ে পিটিয়ে, আপনার সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে। সারা পৃথিবী আজকে এটা জানে বলি আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা আছে। আসুন আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন। আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশে